পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কাছে প্রশ্ন সংকলন মডেল কোয়েশ্চেন সেট 15 পরিবেশ আমাদের পরিবেশ এই বিষয়ের ওপর একটি প্রশ্ন ও তার নম্বর বিন্যাস উত্তর সহ আলোচনা করছি। তোমরা ভালো করে দেখতে থাকো। প্রথম প্রশ্ন দেখো, এক কথায় উত্তর দাও। 1 × 5 5 নম্বর আছে। প্রশ্নগুলো কিরকম? এখানে বলেছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। বক্সা দুর্গ অতীতে কোন দেশে ছিল? ভুটান। মুন্ডেশ্বরী কোন নদীতে মিশেছে? রূপনারায়ণ। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? বীরভূম। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। স্বাধীন দেশ চালানোর নিয়মকানুন কবে চালু হয়েছিল? 26শে জানুয়ারি, যা প্রজাতন্ত্র দিবস নামে পরিচিত। একটি অর্থকরী পোকার নাম লেখো। প্রজাপতি। এখানে দেখো তিনটে 6টা প্রশ্নের মধ্যে 5টা দিয়েছে। 5টা তোমাকে দিতে হবে। আবার অনেক সময় 5টা দিলে 5টাই করতে হয়। যাই এখানে একটা অতিরিক্ত দিয়েছে, তোমার অপশান বাড়লো, তুমি যে কোনো 5টা দেবে। আশা করি 5 নম্বর পেয়ে যাচ্ছ। দ্বিতীয় প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। এখানেও 6টা প্রশ্ন দিয়েছে, যে কোনো 5টা করতে হবে। আবার শুধু 5টা দিলে 5টাই করতে হবে, এরকম হতে পারে। যেরকম দেবে সেই অনুযায়ী তোমাকে চলতে হবে। যে কোনো 5টি প্রশ্ন। এখানে দেখো 5 নম্বর আছে 1 × 5। এখানে তাহলে 1 × 5, 5টা প্রশ্নে 5 নম্বর। ওকে। কি কি বলেছে? শান্তিনিকেতন ড্যাশ জেলায় অবস্থিত? বীরভূম। উত্তরবঙ্গ শিলিগুড়ি শহরে অবস্থিত। মৎস্য বিক্রয় কেন্দ্র কাঁথি শহরে অবস্থিত। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 সালে। 1966 সালে চালের দাম 4 গুণ থেকে 5 টাকা হয়। 4 গুণ বেড়ে 5 টাকা হয়। তাহলে বুঝতে পারছো কত দাম কম ছিল, অথচ চালের দাম 4 গুণ বেড়ে 5 টাকা। ভাবা যায়? কি বলছে? ধান কাটা ও ঝাড়ার বড় আধুনিক মেশিনটির নাম কি? হারভেস্টার। এটা আগেই তোমরা শুনেছো, হারভেস্টার। আর পদ্ধতিটা হচ্ছে হারভেস্টিং। যাই হোক, এখানেও 6টার মধ্যে 5টা পেয়ে গেলে, 5 নম্বর পেয়ে গেলে। 3 নম্বরের দাগের প্রশ্ন দেখো, বলছে সঠিক উত্তরটিতে টিক দাও। যেটা মাল্টিপল চয়েস প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এখানে 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। 6 নম্বর আছে। এখানে দেখো 3, 3, 6, 7টা, অর্থাৎ প্রতিটির ক্ষেত্রে একটা অতিরিক্ত প্রশ্ন দিয়েছে। তাহলে প্রশ্নগুলো দেখা যাক। কি বলেছে? দুর্গাপুর অবস্থিত কোন জেলা অবস্থিত? দুর্গাপুর না পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত? পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। পশ্চিম বর্ধমান, তাহলে এখানে টিক মারো। বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত খড়গপুর পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। তাহলে এখানে পশ্চিম মেদিনীপুরে টিক মারতে হবে। নেক্সট কি বলেছে? এখানে 4টে অপশন আছে, তাহলে তোমরা পশ্চিম মেদিনীপুরে টিক মারবে। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ তোমরা জানো যে সান্দাকফু, তাহলে সান্দাকফুতে টিক মারো। অমেরুদণ্ডী প্রাণীর নাম হলো প্রজাপতি। ইংরেজরা বাংলাকে দুভাগ করে দিয়েছিলেন তোমরা জানো, 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। তাহলে 1905-এ টিক মারো। কোনটি সমুদ্রের মাছ নয়? কাতলা মাছ। এটা হচ্ছে মিষ্টি জলের মাছ, সুতরাং এটা সমুদ্রের মাছ নয়, তাহলে কাতলা মাছ। সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গের অংশে বসতিহীন দ্বীপের সংখ্যা কত? না 100। তাহলে এখানে 4টের মধ্যে তোমরা 100-এ টিক মারো। এরপরে দেখো ম্যাচিং প্রশ্ন, অর্থাৎ স্তম্ভ মেলাতে হবে। বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাতে হবে। 4টে প্রশ্ন দিয়েছে, বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। 4 নম্বর আছে মালদা। তোমরা জানো মালদা হচ্ছে ফজলি আমের শহর, তাহলে 3। মালদার সঙ্গে তাহলে 3 নম্বর ম্যাচ করবে। বর্ধমান আমরা জানি সীতাভোগ মিহিদানার জন্য বিখ্যাত, তাহলে 1-এর সঙ্গে ম্যাচ খাবে। বিশ্বকবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলে, তাহলে 4-এর সঙ্গে ম্যাচ খাবে। আর গোবর হচ্ছে একটা হচ্ছে জৈব সার, তাহলে 2-এর সঙ্গে ম্যাচ হবে। তাহলে বুঝতে পারি খুবই সহজ প্রশ্ন। তোমরা তাহলে এখানেও 4 নম্বর পেয়ে গেলে। এবার দেখো এখানে 4-এ দিয়েছে, কিন্তু এটা 5-এর দাগের প্রশ্ন হবে, কারণ আগেরটা হচ্ছে 4-এর দাগের প্রশ্ন। এটা তাহলে যদি 5 হয়, এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর হবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ মাঝারি মানের প্রশ্ন। 2 × 5 10 নম্বর আছে।
তাহলে প্রশ্নগুলো দেখা যাক কি বলেছে। পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? এই নদী কোথা থেকে উৎপত্তি হচ্ছে? তোমরা জানো পশ্চিমবঙ্গে গঙ্গা নদী হচ্ছে ভারতের প্রধান নদী, আর গঙ্গা নদীর একটি শাখা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ভাগীরথী হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। সুতরাং ভাগীরথী হুগলি দেবে, ব্যাকেটে গঙ্গা দিতে পারো, অর্থাৎ গঙ্গারই একটা শাখা নদী হচ্ছে ভাগীরথী হুগলি, যেটা পশ্চিমবঙ্গের প্রধান নদী। এই নদী কোথা থেকে উৎপত্তি হচ্ছে? এই নদী মানে গঙ্গা নদী কোথায় উৎপত্তি হচ্ছে না, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়েছে। পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কত? 23টা। দীঘা কোন জেলায় অবস্থিত? দীঘা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। ডিরোজিওর পুরো নাম কি? তিনি ভারতবর্ষের ইতিহাসে স্মরণীয় কেন? না, ডিরোজিওর পুরো নাম হচ্ছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। কেউ এখানে লুইসের জায়গায় লুই কথাটাও বলে। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও তিনি হচ্ছে ভারতের নবজাগরণের প্রতীকৃত ইয়ং বেঙ্গলের নেতা ছিলেন, যেটা সামাজিক কুসংস্কার থেকে দেশকে রক্ষা করার জন্য কাজ করেছিল। তাহলে মূল হচ্ছে নবজাগরণের প্রতীকৃত এবং কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। নেক্সট কি বলেছে না, লাল অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য কি? লাল অঞ্চল হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, লাল মাটির দেশ, এটা অনুর্বর, আর এর ঢাল হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। নেক্সট, গরুমারা অরণ্য কোন জেলায় অবস্থিত? গরুমারা তোমরা জানো যে জলপাইগুড়ি জেলায় অবস্থিত। সেখানকার একটি প্রাণীর নাম কি? না, একশৃঙ্গ গন্ডারের জন্য গরুমারা অভয়ারণ্য বিখ্যাত। ওকে, আর ফাইনাল প্রশ্ন বলেছে, চয়ের প্রশ্ন দেখো, কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করলে কি কি হতে পারে? এটা টেক্সচুয়াল প্রশ্ন, তোমরা বই তো পেয়ে যাবে, তবু তোমরা দেখে নাও। কয়েকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে মাটির গুণমান হ্রাস পায়, মাটির গঠন নষ্ট হয়, আর হচ্ছে মাটির অ্যাসিডিটি বা অম্লতা বৃদ্ধি পায়, সর্বোপরি পরিবেশ দূষণ হয়। এই মোটামুটি তাহলে তোমাদের 6টা প্রশ্ন আছে। 6টা প্রশ্ন থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে 10 নম্বর। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, এক কথায় 5 নম্বর, শূন্যস্থানে 5 নম্বর, সঠিক উত্তর এমসিকিউ প্রশ্নের 6 নম্বর, ম্যাচিং প্রশ্ন স্তম্ভ মেলা হয় 4 নম্বর, আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 10 নম্বর। এই 30 নম্বরের প্রশ্ন তোমাদের 1 ঘন্টায় করতে হবে। তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করো। আশা করি তোমরা আসন্ন সেকেন্ড সামেটিক ইভ্যালুয়েশন আমাদের পরিবেশের উপর পরীক্ষা হবে, তোমরা সফল হবে। এই আশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি।